আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের মধ্যে পার্থক্য। পরীক্ষায় আসার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন এর মূল যে পার্থক্য সেই পার্থক্যের ক্ষেত্রে আমরা জানি যে অ্যানিমেশন এক ধরনের মাল্টিমিডিয়ার একটা অংশ। মাল্টিমিডিয়া মানে মাল্টিপল মিডিয়া বলা হয়, যেমন টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং অ্যানিমেশন। এখন অ্যানিমেশন হচ্ছে মাল্টিমিডিয়ার একটা অংশ, যেটি হচ্ছে কোনো একটি স্থিরচিত্রকে বাস্তব ধারাবাহিক ফ্রেমের মাধ্যমে গতিশীল রূপ দেওয়ার প্রক্রিয়া বা ইলিউশন অফ মোশন যাকে বলা হয় ইংলিশে। প্রকৃতি হচ্ছে এটি একটা সমন্বিত এবং বিস্তৃত প্রযুক্তি, কারণ এখানে টেক্সট, অডিও, ভিডিও যত রকম মিডিয়া যা আমাদের কোনো না কোনো মেসেজ প্রকাশ করে সবগুলো মিডিয়ার সমন্বয় হলো মাল্টিপল মিডিয়া, হলো মাল্টিমিডিয়া। এটি হলো নির্দিষ্ট এবং বিশেষায়িত প্রযুক্তি যা ইলিউশন অফ মোশন, কোনো একটা বস্তু বা কোনো একটি স্থিরচিত্রকে গতিশীল রূপ দেওয়া হয়ে গেল। অ্যানিমেশন সেটি মাল্টিমিডিয়ারই একটি ক্ষুদ্র অংশ। যদি আমরা বলি মাল্টিমিডিয়ার যে ক্ষেত্র সেটি হচ্ছে বৃহৎ ক্ষেত্র, তার অ্যানিমেশনের মধ্যে অন্তর্ভুক্ত, এবং মাল্টিমিডিয়ার একটি উপাদান হলো অ্যানিমেশন। এর উপাদান হচ্ছে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স। এর উপাদান হচ্ছে ফ্রেম, ড্রয়িং, 3D মডেল, 2D মডেল ইত্যাদি। মাল্টিমিডিয়ার উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রদান, ইন্টারেক্টিভ অভিজ্ঞতা তৈরি করা, কিন্তু অ্যানিমেশনের উদ্দেশ্য হচ্ছে দৃশ্যমান বস্তু বা চরিত্রকে জীবন্ত করা। আর জীবন্ত করার মাধ্যমে যদি কোনো তথ্য প্রদান করে সেটি হয়ে যায় মাল্টিমিডিয়া, কারণ সেখানে শুধু জীবন্ত করা, সের সাথে কোনো টেক্সট থাকে, কোনো অডিও থাকে, কোনো ভিডিও থাকে বা অনেক কিছু থাকে। প্রযুক্তি যেমন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে, যেমন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, সেখানে আমার অ্যানিমেশন দিলাম, সেখানে আমি টেক্সট দিলাম, সেখানে কোনো ইমেজ ইনসার্ট করলাম। Adobe Premiere Pro আমরা যার মাধ্যমে আমরা জিনিসটা তৈরি করি। তারপর ওয়েব ডিজাইন, অথরিং টুলস এই সবগুলো। তাছাড়া মায়া, ব্লেন্ডার, অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দেখি মায়া, ব্লেন্ডার, 3D Max, Adobe Animate এই ধরনের সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি। ই-লার্নিং এর ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ওয়েবসাইট তৈরি করতে, মোবাইল অ্যাপ তৈরি করতে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। সাধারণত কার্টুন তৈরি করতে, চলচ্চিত্র তৈরি করতে, বিজ্ঞাপন তৈরি করতে, ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে আমরা অ্যানিমেশন ব্যবহার করি। ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে। আর সাধারণত পূর্ব নির্ধারিত থাকে। অ্যানিমেশন সাধারণত পূর্ব নির্ধারিত। যেমন আমি যদি অ্যানিমেশনের কোনো একটা সিনেমা তৈরি করি, তবে সেই সিনেমা কিন্তু আগে থেকেই নির্ধারিত থাকে তার রেজাল্ট কি হবে। মোটামুটি খুব কম খরচ। উন্নত যদি অ্যানিমেশন সেখানে বেশি খরচ হয়। সাধারণত আমাদের কম্পিউটারের যে মডেল দরকার হয় সেটিও অনেক বেশি দরকার। সেখানে গ্রাফিক্স কার্ড থেকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার হয়। অনেক কিছু দরকার হয়। সেখানে খরচ কম, খরচ এই কারণে বেশি হয়। অনলাইন কোর্স, ওয়েব পোর্টাল, মাল্টিমিডিয়া, প্রেজেন্টেশন এখানে আমরা আগেই দেখেছি। এটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। সুতরাং মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের মধ্যে মূল পার্থক্য কিন্তু অ্যানিমেশন হচ্ছে মাল্টিমিডিয়ারই একটা অংশ, আর মাল্টিমিডিয়া হচ্ছে মাল্টিপল মিডিয়া, যা আমরা সংজ্ঞাতে পড়েছি। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এতটুকুই।